তুলা রাশির মানুষদের কাছেতে মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে অনেক কিছুই কিন্তু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন হতে লক্ষ্য করা যাবে। মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে তুলা রাশির মানুষেরা যেমন অর্থনৈতিক দিক থেকে উন্নতি লক্ষ্য করতে পারবে, তেমনি অনেক কিছুই স্বপ্ন বাস্তব হতে লক্ষ্য করা যাবে। কি কি স্বপ্ন বাস্তব হতে লক্ষ্য করা যাবে তুলা রাশির মানুষদের মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে? তবে শুধুমাত্র স্বপ্ন নয়, বেশ কিছু সতর্ক বার্তাও কিন্তু তুলা রাশির মানুষদের জন্য মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে থাকতে লক্ষ্য করা যেতে পারে বা যাবে। কিন্তু কারণ দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখ পর্যন্ত রাশির নবম ভাবে গোচর অবস্থান করবে। আবার জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবে 31শে অক্টোবর পর্যন্ত গোচর অবস্থান করবে। আবার রাশির দশম ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি। এবং নভেম্বর ও ডিসেম্বর মাসে দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি এই গোচর অবস্থান অবশ্যই কিন্তু চন্দ্র রাশি অনুযায়ী তুলা রাশির মানুষদের কাছে অনেক কিছুই কিন্তু দুর্দান্ত স্বপ্ন পূর্ণ করতে লক্ষ্য করা যাবে বা দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন ঘটাতে চলেছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদেতে। তবে সারাটি বছর কিন্তু একই ফল পাওয়া সম্ভব হবে না, যেহেতু 3টে ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখলে অনেক কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিও থেকে পাওয়া সম্ভব হবে। এবং কোন কোন মাসে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই বিষয়গুলোও কিন্তু জানা যাবে এবং সেই পদক্ষেপগুলোর দ্বারাই কিন্তু বিশেষভাবে লাভবান হতে লক্ষ্য করা যাবে। তাই স্কিপ না করা উচিত, পুরো ভিডিওটি ভালো করে মাথা ঠান্ডা করে মন দিয়ে দেখা উচিত। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানি সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কেউ পরামর্শ গ্রহণ করতে চাও, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। মার্চ মাসের 11 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি নবম ভাবে অর্থাৎ রাশির নবম ভাবে মার্গী গোচর অবস্থান করছে। তার ফলে জুন মাসের 2 তারিখ পর্যন্ত রাশির প্রথম ভাব, রাশির তৃতীয় ভাব এবং রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে। 11ই মার্চের আগে পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু সমস্যা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারছিল তুলা রাশির মানুষেরা। যেমন বলবো যে পেটের কোনো সমস্যা অথবা লিভার বা আপার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যা, এই সকল সমস্যাগুলো লক্ষ্য করতে পারছিল। অবশ্যই 11ই মার্চের পর থেকে বা 11ই মার্চ থেকে বলবো আমি যে সেই সমস্যার সমাধান তুলা রাশির মানুষেরা আস্তে আস্তে কিন্তু লক্ষ্য করতে পারবে বা পারছেও। রাশির নবম ভাব যেভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে, তার ফলেতে কিন্তু ভাগ্য সব কাজেতেই দুর্দান্তভাবে সহায়ক থাকবে বলে মনে করা হচ্ছে এবং ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে যাতে আরও বেশিভাবে সফল হওয়া সম্ভব হয়, সেই জন্য তুলা রাশির মানুষদের মধ্যে আরও বেশি কিন্তু উদ্যোগ এই সময়তে বৃদ্ধি করতেও লক্ষ্য করা যাবে। অর্থাৎ জুন মাসের 2 তারিখ পর্যন্ত এইরকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। জুন মাসের 2 তারিখ পর্যন্ত যে সকল আগের পেন্ডিং কাজগুলো কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়েছিল বা হচ্ছিল, এই সময়ের মধ্যেতে সেই কাজগুলোকে কিন্তু সঠিকভাবে উদ্যোগ নিয়ে যদি সমাধান করবার প্রচেষ্টা করে তুলা রাশির মানুষেরা, তাহলে তার থেকে অবশ্যই কিন্তু সফলতা পাওয়ার মতন সম্ভাবনাও তুলা রাশির মানুষেরা এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে। অর্থাৎ আগের পেন্ডিং কাজগুলো কিন্তু এই সময়তে সমাধান হওয়া সম্ভব হবে। যেহেতু রাশির তৃতীয় ভাবেও দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে, তাই এই সময় তুলা রাশির মানুষেরা আরও অনেক বেশি পরিমাণের পরিশ্রম বৃদ্ধি করবে, যাতে সব দিক থেকেই নিজের উন্নতি আরও বেশিভাবে কিন্তু সম্ভব হয়। যে সকল তুলা রাশির মানুষেরা লেখক লেখিকা, সাংবাদিকতা, ফেসবুক, ইউটিউব
ডিজিটাল কাজকর্ম, মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কর্মের সাথে যুক্ত আছে সেই সকল তুলারাশির মানুষদের কাছেতে সেই সকল বিষয়তে ভালো কিন্তু উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে বা লক্ষ্য করা সম্ভব হবে। সমাজে নাম, যশ, খ্যাতি ইত্যাদি কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতেও লক্ষ্য করতে পারবে তুলারাশির মানুষেরা এই সময়তে। জুন মাসের 2 তারিখের মধ্যে কাছে পিঠে কোথাও ভ্রমণ অথবা ধার্মিক যাত্রা ইত্যাদিও কিন্তু সম্ভবত লক্ষ্য করাও যাবে। ছোট ভাই বোনেদের কাছ থেকে এমন কিছু সাহায্য এই সময়ের মধ্যে পাওয়া সম্ভব হবে যার দ্বারা নিজের ভাগ্যের প্রবলভাবে উন্নতি হওয়া সম্ভব হয়। ভাগ্য যথেষ্টই কিন্তু সহায়ক থাকবে তুলারাশির মানুষদের কাছেতে এই সময়তে। তেমনি যে কোনো পরিস্থিতি সহজভাবে কিন্তু হ্যান্ডেল করতেও লক্ষ্য করা যাবে এই সময়তে তুলারাশি মানুষদের কাছেতে। অর্থনৈতিক দিক থেকেও যথেষ্টভাবে কিন্তু লাভবান হওয়ার মতন সম্ভাবনা এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে তুলারাশির মানুষেরা। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। ভালো কোনো বিনিয়োগের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার মতন সম্ভাবনাও কিন্তু এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে বা ভালো কোনো বিনিয়োগ করবার মতন ঘটনাও এই সময়তে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে তুলারাশি মানুষদের কাছেতে। নবমভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান অবশ্যই কিন্তু অনেক কিছুই স্বপ্ন পূর্ণ হতে চলেছে বা বাস্তব হতে চলেছে কিন্তু জুন মাসের 2 তারিখের মধ্যেতে। উদাহরণ হিসাবে আমি বলবো, যদি কোনো কিছু ক্রয়ের চিন্তাভাবনা আগের থেকেই করা হয়ে থাকে, কোনো কারণে সেই স্বপ্ন যদি আগে বাস্তব না হয়ে থাকে, তাহলে সেই স্বপ্ন এই সময়তে কিন্তু পূর্ণ হতেও লক্ষ্য করা সম্ভব হবে। নিজের মধ্যে স্থির মনোভাব এই সময়তে কিন্তু লক্ষ্য করাও যাচ্ছে এবং জ্ঞান আহরণ করবার জন্য কিন্তু উদ্যোগ যথেষ্টই বৃদ্ধি করবে তুলারাশি মানুষেরা। যেমন তেমনই কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবার আগে নিজে কিন্তু ভালোভাবে সুনিশ্চিত হবে যে তার থেকে কতটা সফলতা পাওয়া সম্ভব হবে নিজের পক্ষে। হ্যাঁ, এই রকম ধরনের পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। রাশির প্রথম ভাব এবং পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবার জন্য শিক্ষার্থীরা এই সময়তে কিন্তু যথেষ্টই উন্নতি করতে লক্ষ্য করা সম্ভব হবে। উচ্চশিক্ষাতে বড় কোনো পরিবর্তন করবার চিন্তাভাবনা করা অথবা শিক্ষার্থীরা নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা ইত্যাদি কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে, অথবা প্রতিযোগিতামূলক শিক্ষাতে অংশগ্রহণ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করবার মতন ঘটনাও কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ অনেক কিছুই কিন্তু সম্ভব হবে শিক্ষার্থীদের কাছে স্বপ্ন পূর্ণের জন্য। অতএব জুন মাসের 2 তারিখের মধ্যে শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু যথেষ্টই উন্নতির সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময়ের মধ্যেতে। এই সময়তে কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু যেমন উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে বা লক্ষ্য করা সম্ভব হবে, নতুন কোনো ইন্টারভিউতে যোগ দেওয়ার সুযোগ আসতেও কিন্তু কর্মপ্রার্থীদের কাছেতে এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে এবং পদোন্নতির মতন ঘটনাও কিন্তু এই সময়তে ঘটতেও লক্ষ্য করা যেতে পারে তুলারাশি মানুষদের কাছেতে, যে সকল কর্মচারীরা আগের থেকে কোনো প্রচেষ্টা করছিল পদোন্নতির জন্য। প্রেম সম্পর্কের মধ্যে আবেগ কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে এই সময়তে এবং প্রেম সম্পর্কের মধ্যে উন্নতি করবার জন্য নিজের উদ্যোগ যথেষ্টই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই সময়। নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনাও এই সময়তে তুলারাশির মানুষেরা খুব ভালোভাবে লক্ষ্য করতেও পারবে বা লক্ষ্য করাও কিন্তু যাচ্ছে এবং আগের প্রেম সম্পর্কতে যদি কোনো সমস্যা চলে থাকে তাহলে সেই সমস্যার সমাধানের জন্য প্রচেষ্টাও এই সময়তে কিন্তু তুলারাশির মানুষদের মধ্যে বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বেশ খানিকটা দুর্দান্ত অনেক কিছুই স্বপ্ন পূর্ণের সম্ভাবনা লক্ষ্য করা যাবে জুন মাসের 2 তারিখের মধ্যে দিয়ে। জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত রাশির দশম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে এবং কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতিকে কিন্তু উচ্চস্থ বলে বিচার করা হয়ে থাকে।
অর্থাৎ দশমভাবে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ গোচর অবস্থান করবে। প্রথমেই বলা চলে যে তুলা রাশির মানুষদের কাছেতে সবাই কিন্তু একটা আক্ষেপ থেকে থাকে যে কর্মক্ষেত্রের জায়গাতে মনের মতন সুখ বা সমৃদ্ধি পাওয়া যায় না, অথবা নিজের যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রের জায়গাতে সেই ধরনের পদ পাওয়া কিন্তু সম্ভব হয় না। হ্যাঁ, এইটা কিন্তু একটা আক্ষেপ থাকে তুলা রাশির মানুষদের কাছেতে। তুলা রাশির মানুষদের কাছেতে সেই আক্ষেপ ভোলবার সময় কিন্তু আসতে লক্ষ্য করা যাবে জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত। শুধু তাই নয়, আরও অনেক কিছু কিন্তু পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময়ের মধ্যেতে। হ্যাঁ, আরও অনেক কিছু কিন্তু পরিবর্তন সম্ভব হবে এই সময়তে, কারণ দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি কিন্তু জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত রাশির দ্বিতীয় ভাবে, রাশির চতুর্থ ভাবে এবং রাশির ষষ্ঠ ভাবেতে থাকবে। কিন্তু তার সাথে সাথে থাকবে বেশ কিছু সতর্ক বার্তাও। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছে এই সময়তে যথেষ্ট কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে, বা আগে যারা কর্মমুখী প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করে রেখেছিল সেই সকল পরীক্ষার্থীদের কাছে কিন্তু যদি এই সময়তে রেজাল্ট আসে তাহলে তার থেকেও সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ কর্মমুখী শিক্ষা বা প্রতিযোগিতামূলক শিক্ষার্থীদের কাছে কিন্তু দুর্দান্ত উন্নতির সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। অতএব কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু পদোন্নতির মতন কোনো সম্ভাবনা এই সময়তে অবশ্যই কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে তুলা রাশির মানুষদের ক্ষেত্রেতে। তেমনি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে ভালো পরিবেশ লক্ষ্য করা সম্ভব হবে এবং সহকর্মীদের কিন্তু উচিত সাথ পেতেও এই সময়তে খুব লক্ষ্য করা যাবে। অনেক কিছুই কিন্তু সম্ভব হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতির জন্য। ম্যানেজমেন্টের সাথে সুসম্পর্ক যদি বজায় থাকে তাহলে অনেক কিছুই কিন্তু আরও বেশি উন্নতি এই সময়তে তুলা রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে। অর্থাৎ ম্যানেজমেন্টের সাথে কিন্তু খানিকটা সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, তবে ম্যানেজমেন্টের সাথে যদি সুসম্পর্ক বজায় থাকে তাহলে ম্যানেজমেন্টের কাছ থেকেও বেশ কিছু সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। পরিবারে যথেষ্ট সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে এই সময়তে। জমি, বাড়ি, গাড়ি অথবা কোনো বিলাসদ্রব্য ক্রয়ের জন্য ঋণ গ্রহণ করা অথবা স্বপ্ন পূর্ণ করা ইত্যাদিও কিন্তু সম্ভব হবে এই সময়তে তুলা রাশির মানুষদের। যে সকল তুলা রাশির মানুষেরা ঋণ পরিশোধ করবার জন্য কোনো চিন্তা ভাবনা করছে সেই সকল তুলা রাশির মানুষদের কাছে কিন্তু যথেষ্টই বলবো যে সুযোগ সুবিধা বা সেই ধরনের সুযোগ সুবিধা যেমন আসতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে, তেমনি নতুন ঋণ পাওয়ার সম্ভাবনাও এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে তুলা রাশির মানুষেরা। হ্যাঁ, এই ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যাবে। নিজের কথাবার্তার মধ্যে দিয়েও এই সময়তে তুলা রাশির মানুষেরা অনেকটাই কিন্তু বেশি পরিবর্তন বা উন্নতি কিন্তু লক্ষ্য করতে পারবে এবং নিজের কথাবার্তার মাধ্যমে অনেক কিছুই কিন্তু বড় বড় কার্য হাসিল করতেও লক্ষ্য করা যাবে। জ্ঞানের বহিঃপ্রকাশ কিন্তু নিজের কথাবার্তার মাধ্যমেও বেরোতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মপ্রার্থীদের কাছে নতুন কোনো সুযোগ এই সময়তে আসতে লক্ষ্য করা যাচ্ছে। যে সকল কর্মপ্রার্থীরা আগের থেকে প্রচেষ্টা করছে নতুন কাজ পাওয়ার জন্য সেই সকল কর্মপ্রার্থীদের কাছে কিন্তু বলবো যে সেই কাজ পাওয়ার আশা বা আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হতে এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করাও সম্ভব হবে বা খুব ভালোভাবে লক্ষ্য করাও যাচ্ছে। তুলা রাশির মানুষদের জন্য থাকবে এই সময়তে কিন্তু বিশেষ কিছু সতর্কবার্তা। অবশ্যই তুলা রাশির মানুষদের বলবো যে এই সময়তে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে, যেহেতু রাশির ষষ্ঠ ভাবের অধিপতি ষষ্ঠ ভাবেই গোচর দৃষ্টি করছে। তাই অবশ্যই বলবো যে এই সময়তে খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে। লিভার, আপার অ্যাবডোমেন, মেদ এই সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং সেই সম্পর্কিত ব্যাপারেতে চিকিৎসাজনিত ব্যয় বা স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে চিন্তা বৃদ্ধি হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে।
আরও অনেক কিছু কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে। কারণ দেবগুরু বৃহস্পতি রাশির একাদশভাবে কিন্তু এই সময়তে গোচর অবস্থান করবে, অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে গোচর অবস্থান করবে রাশির একাদশভাবে। কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে, অথবা কোনো বিষয়েতে সতর্ক থাকতে হবে কি এই সময়তে তুলা রাশির মানুষদের? হ্যাঁ, এই সময়তে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত কি? অবশ্যই সেই বিষয় নিয়েও আমরা জেনে নেব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবার জন্য অনুরোধ থাকলো। আমি তার আগে প্রিয় দর্শক বন্ধুগণের কাছে অনুরোধ করব, একটি ছোট্ট অনুরোধ করব যে অবশ্যই তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো, তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি তোমরা অনেক বেশি পরিমাণে শেয়ার করো, কারণ আরও অনেক তুলা রাশির মানুষেরা জানতে পারবে যে মার্চ মাস থেকে ডিসেম্বর মাসেতে কি কি পরিবর্তন বা উন্নতি হতে চলেছে, অথবা কোন কোন বিষয়তে সতর্ক থাকতে হবে এই সময়ের মধ্যেতে। অবশ্যই ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করতে একদমই কিন্তু ভুলো না। মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখতে কিন্তু একদমই ভুলো না। মনে করে আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে একদমই ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে গুরুত্বপূর্ণ তথ্য বা পরামর্শ কিন্তু প্রতিদিন দেওয়া থাকে। এবং ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয়, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। ফিরে আসা যাক মূল আলোচনাতে। নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে দেবগুরু বৃহস্পতি রাশির একাদশভাবে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি রাশির তৃতীয় ভাবে থাকবে, রাশির পঞ্চম ভাবে থাকবে এবং রাশির সপ্তম ভাবে থাকবে এই সময়তে। নভেম্বর এবং ডিসেম্বর মাসে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে তুলা রাশির মানুষেরা এই সময়তে? প্রথমেই বলবো যে খাওয়া দাওয়ার দিকে কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর মাসেতেও খেয়াল রেখে চলা উচিত হবে এই সময়তে। পেটের সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে, অথবা মেদ বা লিভার সংক্রান্ত বা আপার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যা এই সময়তে কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। একাদশভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান এবং রাশির তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবার জন্য ছোট ভাই বোন অথবা বড় ভাই বোনেদের কাছ থেকে কিন্তু সাহায্য প্রাপ্তির মতন সম্ভাবনাও এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে। এবং বড় ভাই বোন অথবা ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের কিন্তু উন্নতি হতেও এই সময়তে লক্ষ্য করা যাবে। অর্থাৎ আগে যদি কোনো সম্পর্কের অবনতি হয়, তাহলে সেই সম্পর্কের উন্নতি হবে। রাশির তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবার জন্য নভেম্বর এবং ডিসেম্বর মাসে কিন্তু আবার সুযোগ আসতে লক্ষ্য করা যাবে যে সকল তুলা রাশির মানুষেরা লেখক লেখিকা, অভিনয় জগৎ, সাংবাদিকতা, খেলাধুলা, ইউটিউব, ফেসবুক এই সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছে। সেই সকল তুলা রাশির মানুষদের ক্ষেত্রেতে কিন্তু দুর্দান্ত কোনো উন্নতির সুযোগ বা সম্ভাবনা বা স্বপ্ন পূর্ণের সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যাবে। সমাজে আবার কিন্তু নাম, যশ, খ্যাতি ইত্যাদি কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাচ্ছে। রাজনীতির সাথে যুক্ত আছে যে সকল তুলা রাশির মানুষেরা, সেই সকল তুলা রাশির মানুষদের উচ্চ পদ প্রাপ্তির সম্ভাবনা এই সময়তে কিন্তু লক্ষ্য করাও সম্ভব হবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা যেমন ফাইনাল হতে লক্ষ্য করা সম্ভব, তেমনি কিন্তু বিবাহিত জীবনে পূর্বে যদি কোনো আইনি জটিলতা চলে, তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা এই সময়তে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। বিবাহিত জীবনে যেমন সুখ এবং শান্তি বৃদ্ধি পাবে, তেমনই কিন্তু কাছে পিঠে কোথাও ভ্রমণ করা অথবা ধার্মিক যাত্রা করা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম বিবাহের পরিকল্পনাও কিন্তু এই সময়তে স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যেতে পারে বা সম্ভব হতে লক্ষ্য করাও যাচ্ছে। শিক্ষার্থীদের কাছে দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা যাবে এই সময়তে। উচ্চ শিক্ষাতে যেমন পরিবর্তন করা বা নতুন কোনো বিষয়েতে অ্যাডমিশন গ্রহণ করা অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের দ্বারা সফলতা পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে পারবে এই সময়তে তুলা রাশির শিক্ষার্থীরাও।
বেকার যুবক যুবতীদের কাছেতে অনেক কিছু সুযোগ কিন্তু এই সময়তে আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যদি বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা করে নতুন কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য, তাহলে সেই প্রচেষ্টাও কিন্তু সফল হতে লক্ষ্য করা যাবে। তেমনি এই সময়তে কর্মচারীদেরও পদোন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব। আয় কিন্তু যথেষ্টই এই সময়তে বৃদ্ধি পাবে এবং অনেক কিছুই কিন্তু স্বপ্ন এই সময়তে বাস্তব হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পুরানো আটকে থাকা টাকা এই সময়তে কিন্তু ফেরত পাওয়ার একটা দুর্দান্ত যোগ বা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নতুন ঋণ গ্রহণের জন্য তৎপরতা বিশেষভাবে বৃদ্ধি করবে নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে তুলা রাশির মানুষেরা সেই বিষয়তে কিন্তু সফলতা পেতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ব্যবসায়ীদের কাছেতেও এই সময়তে দুর্দান্ত উন্নতির সুযোগ কিন্তু লক্ষ্য করা যাবে। নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য অথবা পুরানো ব্যবসাকে আরও বেশি পরিমাণে কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়তে প্রচেষ্টা বৃদ্ধি করা বা তার থেকে সফলতা পেতে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসা বৃদ্ধি করবার জন্য ঋণ গ্রহণের মতন পদক্ষেপ এই সময়তে তুলা রাশির মানুষেরা গ্রহণও করবে কিন্তু। তাই যথেষ্টই কিন্তু শুভ ফলদায়ক হতে লক্ষ্য করা যাচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে। সেই ফলগুলোকে কিন্তু উচিতভাবে গ্রহণ করা উচিত হবে। মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অনেক কিছুই কিন্তু দুর্দান্ত উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে তুলা রাশির মানুষদের কাছেতে। অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়া অথবা কর্মক্ষেত্রেতে পদোন্নতির ভালো যোগ বা সম্ভাবনা, বেকার যুবক যুবতীরা নতুন চাকুরির সম্ভাবনা বা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা সব কিছুই লক্ষ্য করা সম্ভব হবে। তবে আমি যে ভালো ভালো ফলগুলো এখানে উল্লেখ করলাম, সেই ফলগুলো নিজের পক্ষে কতটা পাওয়া সম্ভব হবে, নিজের জন্মকুণ্ডলী কি বলছে, দশা বা মহাদশা কতটা সাপোর্ট করছে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থানকে, অবশ্যই কিন্তু সেই বিষয়তেও বিবেচনা করবার বিষয়। কারণ একটা কমেন্টস করে বসলাম যে কিছুই হচ্ছে না, সেটা কিন্তু আমার কিছু করবার নেই। কারণ কি, জন্মকুণ্ডলী কথা বলবে যে দেবগুরু বৃহস্পতির অবস্থান, দশা মহাদশা কি চলছে, কতটা সাপোর্ট করছে, অবশ্যই কিন্তু সেইটাও দেখে নেওয়া উচিত। তুলা রাশির মানুষদের এই সময়তে বেশ কিছু উপায় কিন্তু পালন করা উচিত। প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে অতি অবশ্যই বলবো ওম নমঃ শিবায় 108 বার করে জপ করে নেওয়া উচিত হবে। প্রতিদিন তামার ঘটিতে করে রক্তচন্দন, গঙ্গা জল এবং রক্ত পুষ্প দ্বারা সূর্যকে অর্ঘ্য প্রদান করা উচিত হবে, তাতে বিশেষ শুভফল তোমরা লক্ষ্য করতে পারবে। হনুমান চালিসা কিন্তু নিয়মিত পাঠ করা উচিত, তাতে বিশেষ শুভফল তোমরা অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।